শেখ ফরিদের মা একটা ডাক দিয়ে কয়, এত এত ডিগ্রি অর্জন করে এসেছ, কেমন শিক্ষিত হইলা, কেমন ইলম অর্জন করছো? যে ইলম অর্জন কইরা ঘরের দরজা খুলতে পারো না, এটাকে ইলিম শিখা হয় না রে শেখ ফরিদ, ইলিম শিখা হয় না। এমন ইলিমের কোনো প্রয়োজন নাই। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি কোনো মন্ত্রে যদি একটা ক্লাসে পাস কইরা ফেলি, তখন কই কি মোটরসাইকেল দেও, বাইসাইকেল দেও, টাচ মোবাইল দেও। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হয়ে বড় আলেম হয়ে এসেছেন। মা বলে, শেখ ফরিদ ঘরের দরজা যদি খুলে দিতে হয়, কেমন ইলম অর্জন করছে? আশ্চর্য হয়ে গেলেন। মা, তাহলে কোথায় গেলে এমন ইলম অর্জন করা যায় গো? এটা আবার কিসের ইলিম? কোনোদিন তো ঘরের দরজা খোলা যায়, এমন ইলিম তো কোনোদিন আমি মাদ্রাসায় পড়ি না। এটা কোন দোয়া কি বলে আমি ঘরের দরজা খুলবো? শেখ ফরিদের মা একটা ডাক দিয়ে কই, বাবারে বাবারে বাবারে, এমন ইলিম অর্জন করতে গেলে স্কুলে পাওয়া যায় না রে, কলেজে পাওয়া যায় না, মাদ্রাসাতে গেলে পাইবা না। এমন ইলিম অর্জন করতে হলে রে একজন আল্লাহর ওলি কামেল মুকাম্মেল মুর্শিদের দরবারে যেতে হয়। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি একটা ডাক দিয়া কয়, মা গো মা, কোথায় যাব গো, কার কাছে যাব, ঠিকানা বলে দাও। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বছরের পর বছর ইলম অর্জন কইরা ঘরের ভিতরে প্রবেশ করে নাই। মায়ের কথা শুনে রে মা একটা কাগজের মধ্যে ঠিকানা লিখা দিচ্ছেন, এই ঠিকানায় অমুক ব্যক্তির দরবারে যাও, তার কাছে যাইয়া তুমি ইলম অর্জন করে আসো, তার কাছে বায়াত গ্রহণ করো। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি মায়ের ঠিকানা অনুযায়ী, লিখনি অনুযায়ী দৌড়াইতে শুরু করছেন। প্রভু গো, ও আসমানের মালিক, এত বছর শিক্ষা অর্জন করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি বুঝি মুর্শিদের দরবারে যেতে হবে। আল্লাহ আমারে পৌঁছায়া দাও। কিন্তু মুর্শিদের দরবারে যাইতে গেলে মধ্যখানে বিরাট বড় নদী। সুবহানাল্লাহ। বিরাট বড় নদী। ও হাজরিন, কেন কথাগুলা বলতেছি গভীর মনোযোগ দিবেন। আল্লাহর কাছে যারা প্রিয় হয়ে যায়, আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায়, তাদের পাওয়ার কতটুকু, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন কতটুকু। আর আমরা আজকে নামাজ নাই, রোজা নাই, শাস্ত্রলে বৈশা বিড়ি টানি আর কয় হুজুর আল্লাহ তো সব দান টান লইয়া গেছে গা। আল্লাহ কি আমরারে দেখেন না? তোমার নাই আমল ঠিক, তোমার নাই নামাজ, তুমি সারাদিন থাকো না পাক, তুমি সারাদিন শুধু তোমার জবানের মধ্যে গালিগালাজ, আর তুমি বলতেছো যে আল্লাহ কি আমাদের দোয়া কবুল করে না? কেমনে করবে মিয়া? নিজেই তো আমি ঠিক না, দোয়া কবুল হবে কেমনে? এই জন্য এই আযাব আর গজব আমাদের পাপের ফসল, আমাদের মাপ চাওয়া উচিত, তওবা করা দরকার। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি নদীর কিনারে গেছে, মুর্শিদের দরবারে যাইতে হবে। নদীর ওই পারে ওনার বাড়ি, তিনতলা বিল্ডিং, ফাউন্ডেশন ছাড়া নিচের ফালালাই, নিচের তালা ছাড়া তিনতলা বিল্ডিং এ উনি বসবাস করেন। সুবহানাল্লাহ কোন। কার কাছে পাঠাইছে, কার দরবারে পাঠাইল রে? শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি নদীর কিনারে দাঁড়াইয়া নৌকা নাই, কেমনে পারাইব? ওইদিকে যার কাছে পাঠাইছে রে আল্লাহর ওলি মুরাকাবায় বৈশা দেখতেছে, যেটা আমার কাছে আসতেছে এটা তো সাধারণ না রে, সাধারণ না, এটা সেমিফাইনাল খেলার প্লেয়ার না, এটা তো ফাইনাল খেলার ছাত্র। সুবহানাল্লাহ। আমার কাছে আসতেছে, এরে আইতে দিতাম না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, প্রভু গো,
শেখ ফরিদ আইতাছে, তারে আসতে দেওয়া যাবে না। যত নৌকা আছে, জাহাজ আছে, সব নদীর ওই পারে চলে আইছে, সব ওই দিকে নিয়ে আসছেন। কেউ শেখ ফরিদরে পার করে দিবা না। আল্লাহু আকবার বলেন। কেউ তারে পার করে দিবা না। সমস্ত নৌকাগুলা নদীর ওই পারে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নদীর কিনারে বইসা, এবার নৌকা নাই, কি দিয়া পালাইব, কেমনে যাইব? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এবার নদীর কিনারে দাঁড়াইয়ে চিন্তা করছেন, মায়ের দেওয়া টুকা, মায়ের দেওয়া কাগজ বাহির কইরা এবার চিন্তা করেন, নৌকা নাই রে, গাছের নৌকা নাই, কাঠের নৌকা নাই, কেমনে পাড়ি দিব? কাগজ দিয়া নৌকা বানানো শুরু করছে। সুবহানাল্লাহ। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, ছোট বাচ্চারা দেখেন কাগজ দিয়া নৌকা বানায় কি বানায় না? জুড়ে বলেন, বানায় কিনা? আচ্ছা, নৌকা বানানো হয় কাঠ দিয়া, কাগজ দিয়া বাচ্চারা নৌকা বানায় কেন? কাগজ দিয়া নৌকা কোথায় থেকে আসছে? সর্বপ্রথম কাগজের নৌকা বানাইছেন আল্লামা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। কাগজ দিয়া নৌকা বানায়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নদীর মধ্যে সাইরা দিছে, আর ওই কাগজের নৌকায় দাঁড়াইছে, ডাক দিছে, আল্লাহ গো, ও আসমানের মালিক, মায়ের দেয়া কথা রাখতে দিয়া, মায়ের দেয়া কথা রাখতে যাইয়া আমি নৌকা বানাইলাম কাগজ দিয়া। ও মালিক, মায়ের কথা মানা যেভাবে ওয়াজিব গো সন্তানের জন্য ফরজ হয়ে যায়, আমার মার কথা রাখতে যাইয়া আল্লাহ নৌকা নাই, আমি শেখ ফরিদ কাগজের নৌকা দিয়া নৌকা বানায়া আমি ওই নৌকার মধ্যে উঠলাম, আল্লাহ তুমি পার করে দাও। যেই মাত্র শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নদীর মধ্যখানে গেছেন, ওই দিক থেকে আল্লাহর ওলি যার দরবারে যাইবেন, জানালা দিয়া মাথাটারে বাইর কইরা দেখতেছে, কি খেলা খেলাইতেছে একটু দেখি। সুবহানাল্লাহ। নৌকা তো নাই, একার কি করতেছে তার অবস্থাটা একটু দেখা লই। যেই মাত্র এবার জানালা দিয়া মাথাটারে বাহির করছে গো, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির এই দৃশ্য যেই মাত্র দেখতেছেন, হায় হায় রে, নৌকা পায় নাই, কাগজ দিয়া নৌকা বানাইয়া দেখি আসতেছে, এটা তো সাধারণ কোনো ফিলান না। আল্লামা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, যেই ব্যক্তি আমারে এই নৌকাগুলা সব সরাইয়া দিছে, আমি তার কাছে না যাওয়ার জন্য আবার জানালা দিয়া মাথা বাহির কইরা দেখতেছে, আমি কি করি? আল্লাহ, যার কথায় আপনি এই পারে কোনো নৌকা রাখেন নাই, যার দোয়া আপনি কবুল করছেন, আমিও তো আপনার গোলাম, আমিও দোয়া করতেছি, এই যে মাথাটারে বাহির কইরা দিছে গো আল্লাহ, একটা প্রেমের খেলা খেলায় আলাও, তার মাথার মধ্যে দুইটা শিং দিয়া দাও, যাতে ভিতরে মাথা না নিতে পারে। আর জোরে আল্লাহু আকবার। মাথাটা না নিতে পারে। ও হাজিরিন আমার, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মুর্শিদের কাছে যাওয়ার আগেই কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাথার মধ্যে দুইটা শিং লাগাইয়া দিছেন কে? জুড়ে বলেন কে? কাগজ দিয়া নৌকা বানায়া নদী পার দেওয়াইতেছেন কে? এই ব্যক্তি একটা ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, কাগজ দিয়া নৌকা বানায়া দিয়ে আমার কাছে আসতেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এই নদীর মধ্যখানে দাঁড় করায়া দাও, ওই পারে আসতে দিও না। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। আবার অনেকে বলতে পারে, হুজুর আপনি শুধু আল্লাহর ওলি নিয়ে কেন আজকে ওয়াজ করেন? আমি ওয়াজ করি না, আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করে। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। বন্ধুরে গভীর মনোযোগ
অন্তরের কান লাগায়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে পৃথিবীর মানুষ, ও বন্ধু আপনি জানিয়ে দিন তাদেরকে, আমার বান্দারা পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দারা কে কি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখি। কথা ঠিক কিনা? আল্লাহ সব দেখেন কি দেখেন না? ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, কোন আমল কে করে, ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমার বন্ধুও দেখেন, এমন কি যারা মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, যারা বান্দা থেকে বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমতা দেই। সুবহানাল্লাহ। কিন্তু ওলিয়া উলিয়া নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে বিভ্রান্তি ছড়ায়। অনেকে কয় ওলিয়া উলিয়ার কাছে যাইব কেন, ওলিয়া উলিয়ার কাছে যাওয়ার দরকার কি? এটা তো আমি বলি না, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলিয়া উলিয়ার বিরুদ্ধাচরণ করে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যারা চলে যায়, তাদেরকে যারা হেনস্থা করতে চায়, তাদেরকে যারা গালিগালাজ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে একদল মানুষ আছে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, আমাদেরকে বলে যে মাজারে যাওয়া যায় না। কারো চিল্লায় সিন্নি খাইছো, আজকে বুঝি মোল্লা ছিল, আজকে সিলেটে বৈশা বৈশা বাংলায় বসে বসে আজকে এমন ফতুয়াবাজি করো। এই সিলেটের জমিনে তো কোনো মুসলমান ছিল না মিয়া, এই বাংলার জমিনে তো কোনো আদম নবী আসেন নাই, ঈসা রুহুল্লাহ আসেন নাই, মুসা নবী আসেন নাই, কোন নবী পয়গাম্বর আসেন নাই, তাহলে মুসলমান হইছ কেমনে? আল্লাহর ওলিগণ কষ্টের বিনিময়ে, সাধনার বিনিময়ে, পাহাড়ে জঙ্গলে আজও দেখা যায় অনেক আল্লাহর ওলিদের মাজার গহীন জঙ্গলের ভিতরে, টিলার উপরে, নদীর কিনারে ওনারা কষ্ট করে তাওহীদের বাণী পৌঁছিয়ে দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো কোরআনে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার মুমিন মুত্তাকি যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন কেউ যদি আল্লাহর ওলিরে অস্বীকার করে, আল্লাহর ওলিদেরকে মানে না, আপনারা বলুন তো, সে তো কোরআন অস্বীকার করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন যারা অস্বীকার করে তাদের কি ঈমান আছে? কি বলেন আপনারা, ঈমান আছে? কিন্তু আজকে তারা সুন্দর কথার বিনিময়ে, আজকে দেখা যায় ইউটিউবের মধ্যে ঢুকলে, বিশেষ করে আমাদের যুব সমাজ, এত সুন্দর কথা বলা হয় এমন ওলিদের বিরুদ্ধে, তারপরে বিভিন্ন কথাবার্তা বলে যুব সমাজকে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আপনার এই সমস্ত চোর, সবচাইতে পৃথিবীর মধ্যে বড় চোর হলো ঈমান চোর, তারা ঈমান চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য বলবো সোচ্চার থাকতে হবে। সুন্দর কথা শুনলেই পাগল হওয়া যাবে না, দেখতে হবে ওই কথার সাথে কোরআন হাদিসের মিল রয়েছে কিনা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আছে কিনা। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এবারে যেই মাত্র দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক সিং দিয়া দিছেন, এখন তো আর ভিতরে মাথা যায় না, ডাক দিয়ে বললেন, আল্লাহ প্রভু গো, প্রভু গো, বুঝতে পারছি আমি তারে 12 বছর এই নৌকা, কাগজের নৌকাটা নদীর মধ্যখানে দাঁড় করাইয়া রাখছি, বিষয়টা আর কেউ করে নাই, হয়তো শেখ ফরিদি সেই কাজটা করাইছে। আল্লাহ নৌকাটা সাইরা দাও। নৌকা সাইরা দিছেন। শেখ ফরিদ কয়, এবার বুঝছেন নি বাবু? এবার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, যেই ব্যক্তি আমার নৌকা দাঁড় করাইছে আমিও তো তারে শিং লাগাইছি আপনার মাধ্যমে, আল্লাহ আমিও দোয়া করি উনার শিংটা আপনি সাইরা দেন। সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, দুজনই কিন্তু আল্লাহর ওলি, দুজনের কথাই আল্লাহ শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা প্রিয় হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর ওলিদের হাত সাধারণ হাত না, আল্লাহর ওলিদের চক্ষু সাধারণ চক্ষু না, আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, গভীর
অন্তরের কান লাগান। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নৌকা যাইয়া বীরসে নদীর কিনারে, উনি যাইয়া আপনার গেছে, উনার সাথে দেখা করব। উনার খাদেম ডাক দিয়ে কয়, হুজুরের সাথে এখন দেখা করা যাবে না, হুজুর এখন দেখা করতে পারবেন না পরে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, এখন না, পরে না, যে 1 বছর পরে না, 2 বছর পরে না, প্রয়োজন হয় জীবন ভর এখানে বসে থাকবো, তারপরেও দেখা না কইরা যাইতাম না। মায়ের কথা এসেছি, মায়ের অনুরোধে এসেছি, মা পাঠাইছে। সে ফরিদ রহমতুল্লাহ আলাইহি এবার দেখা করবেন, দেখা করার জন্য গেছেন। হুজুর সালাম বিনিময় করছেন, হুজুর ভালো আছেননি, আমি আপনার দরবারে এসেছি। ডাক দিয়ে কই, শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, যেই বেটা 12 বছর এই আপনার, যেই বেটা কাগজ দিয়া নৌকা বানাইয়া আমার কাছে আসতে পারে রে নদী পার হইয়া, এরা সাধারণ না, আমার মাথার মধ্যে শিং লাগাইয়া দিতে পারে আল্লাহর কাছে চাইয়া, এটা সাধারণ না রে। কই হুজুর আমি আপনার দরবারে এসেছি, ফিরা যাইতাম না যতক্ষণ পর্যন্ত বায়াত না করবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান হাজিরিন, উনি ডাক দিয়ে বললেন, বাবারে, যদি আমি তোমারে বায়াত করতে হয়, মুরিদ করতে হয়, তাহলে কিছু শর্ত আছে। কই কি শর্ত? কই শর্তটা হলো 12 বছর যাবত তুমি আমারে ওজুর পানি, তাহাজ্জুদের সময়ে ওজুর পানি গরম কইরা, গরম পানি বানাইয়া ওজুর পানি 12 বছর দিবা। একদিন যদি মিস হয়, ওই দিনের পর থেকে আবার নতুন কইরা গণনা শুরু হইব। এইভাবে 12 বছর যদি দিতে পারো, তারপরে তোমারে বায়াত করুম। 12 বছর ওজুর পানি গরম কইরা তাহাজ্জুদের টাইমে নিয়ে দিত। চিন্তা করেন সাধন কাকে বলে, আল্লাহর ওলি কারে কয়। আজকে ওলির বিরুদ্ধে কথা বলো। সম্মানিত হাজিরিন আমার, উনি দেওয়া শুরু করছেন। এটা কি আমার জন্য কোনো ব্যাপার হইল? হুজুর অসুবিধা নাই গো, আপনার আদেশ রক্ষা করব। তাহাজ্জুদের সময় ওজুর পানি গরম কইরা দিতেন। হে বন্ধু, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপ করে বলে দেই। 11 বছর 29 দিন হয়ে গেছে। 30 নম্বর দিনে 12 বছর পূর্ণ হয়ে যাবে। ওই রাত্রিতে এবার ওজুর পানি দিবে। উনি ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও মালিক, 12 বছর তো হইয়া যাইব, আমি তো তারে বায়াত করণই লাগবো। আল্লাহ, আজকে যদি আমার ওজুর পানিটা বানাইয়া দিয়া দে। ও মালিক, আজকে যাতে সে ওজুর পানি বানাইয়া না দিতে পারে, আল্লাহ এমন ব্যবস্থা কইরা দাও। বন্ধুরে, বন্ধুরে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এবার উঠছেন ওজুর পানি বানাইয়া দেওয়ার জন্য। পানি গরম করবেন, কিন্তু মেসের মধ্যে টুকাতে আগুন নাই। মেস এমনিতেই জইরা যায়, অনেক সময় দেখেন না, যখন মেসটা দুর্বল হইয়া যায়, টুকা দেওয়ার সাথে সাথে জইরা জায়গা, আগুন নাই, আশেপাশেও কোনো আগুন নাই, জ্বর তুফান শুরু হইয়া গেছে, আগুনের কোনো সিস্টেম নাই। সে ফরিদ রহমতুল্লাহ আলাইহি এবার চিন্তায় পড়ে গেলেন, মালিক, আমি যদি আজকে মিস করি গো, যদি ওজুর পানি না দিতে পারি, আমার 12 বছর ব্যর্থ হয়ে যাবে। না না, আমি মিস করা যাবে না। সে ফরিদ রহমতুল্লাহ আলাইহি এবার আগুন আনার জন্য অনেক দূরে তাকায় দেখে রে কোনো ঘর বাড়িও আশেপাশে নাই, জোর তুফান শুরু হয়ে গেছে। একটা ঘর দেখা যায় নদীর ওই পারে। ওই বাড়ির মধ্যে যখন গেলে একটু আগুন দেওয়া যাইবনি, ঘরের মধ্যে ডাক দিলেন। একটা মহিলা ঘরের দরজা কইলা এবার দেখে যে আল্লাহর ওলি শেখ ফরিদ, একজন মানুষ, সুন্দর একজন মানুষ, যুবক মানুষ এসেছে। কিন্তু ওই মহিলাটা ছিল দুশ্চরিত্রা মহিলা, খারাপ মহিলা। নাউজুবিল্লাহ বলেন। রাতের বেলা দিয়ে মাত্র গভীর রজনীতে যাইয়া ঘরের দরজায় টুঙ্কা দিছে। দরজা কুইলা দেখে টকবগা একটা যুবক, সুন্দর একটা আল্লাহর বান্দা দাঁড়ায় রইছে। মহিলা, দুশ্চরিত্রা মহিলা ডাক দিয়া কয়, আগুন দেওয়া যাইব, সত্য হলো আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া লাগবো। আরো জুড়ে বলেন। সময় অসংখ্য হয়ে গেছে, সময় নাই হাজিরিন। কি জন্য কথাগুলা না, ইনশাল্লাহ আমরা আগামী আলোচনা করব। কেন কথাগুলা বললাম? যে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ
আল্লাহর কতটুকু রহমত পাওয়া যায়, আল্লাহ যে তাদের ডাকে সাড়া দেন। আজকে যে আমরা বলি সাধারণ কিছু হওয়ার পরেই আমরা নিজেরা অনেক কিছু মনে করি, কিন্তু আমাদের যে জবান ভালো না, আমাদের যে আমল ভালো না, আমাদের যে আখলাক ভালো না, সেই দিকে আমরা লক্ষ্য করি না। আমরা দোষ দিই আল্লাহরে, দোষ দিই আরেকজনের। নিজেকে যে চিনতে পারে সে সব কিছু সে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। অন্যকে দোষারোপ করার আগে নিজেকে নিশ্চিত করুন কতটা নিখুঁত রয়েছে, তারপরে অন্যজনকে দোষ দেওয়া যাবে। অন্যের উপর দোষ চাপানোর আগে নিজে কতটুকু নিখুঁত আগে সেটা আপনি দেখতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা শেষ একটা মেসেজ আপনাদেরকে আমি দিয়ে যাই যে আল্লাহর ওলিদের কাছে আমরা যাব। বিশেষ করে আমাদের সিলেটের বাদশাহ সুলতানুল আরিফিন শাহজালাল মুজাররাদে ইয়ামানি হযরত শাহ পুরান রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ফুলতুল ইসাব কিবলা রহমতুল্লাহি আলাইহি, আল্লামা বদরপুর ইসাব রহমতুল্লাহি আলাইহি, নাসিরউদ্দিন সিবাশালা রহমতুল্লাহি আলাইহি, এইভাবে আরো আল্লাহর ওলিগণ রয়েছেন, শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহি। আমরা তাদের মাজারে কে জন্য যাই, আমরা কেন যাই? কারণ হলো একটাই, আমি বলি নাই, আল্লাহ বলেছেন তাদের কাছে গেলে রহমত পাওয়া যায়।